Assalamualaikum. Welcome back to my channel and new video. তো আমি কয়েকদিন আগে সিএসডিতে গিয়েছিলাম। গিয়ে এই বেডশিটগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। তো আবার গিয়ে আমি নিয়ে এসেছি এই বেডশিটটা। পিঙ্ক কালারের বেডশিটটা নিয়েছি, তবে নিচের বেডশিটটাও আমার খুবই পছন্দের ছিল। আর এই পিঙ্ক কালারেরটার সাথে দুইটা বড় বালিশের কভার আর দুটো কুশন কভার আছে। তো চারটা কুশন কভার থাকার কারণে আমি পিঙ্ক কালারটা নিয়েছি, তবে আমার নিচের কালারটা খুবই ভালো লেগেছিল। তো ওখান থেকে বেডশিট নিয়ে আবার উপরে গিয়েছি। এই ব্যাগগুলো খুবই ভালো লাগছে আমার, যেহেতু আমি বাচ্চা নিয়ে প্রতিদিন স্কুলে যাই, এজন্য আমার ব্যাগ লাগে। তো ভাবছিলাম যে এই ধরনের ব্যাগগুলো হলে ভালোই হয়। তো ব্যাগটা খুবই সফট এবং সুন্দর, তবে দামটা খুব বেশি। আজকে আমি দেখতেছি হয়তো কখনো নেব। আর সত্য কথা কি, সিএসডিতে যখন যে জিনিস দেখা যায় তখনই না নিলে আর পাওয়া যায় না। তো এই হোয়াইট কালারের ব্যাগটাও খুবই সুন্দর ছিল। আমি ওইটার থেকে এই ব্যাগটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আমার হোয়াইট জিনিস এগুলো খুব ভালো লাগে, মনে হয় কি স্নিগ্ধ, কেমন যেন দেখলে মনটাও ভালো হয়। আর সাদার প্রতি আমি খুবই দুর্বল। তো যাই হোক, এখান থেকে গেলাম। এই ব্যাগটার দাম ওটার থেকে আরও বেশি, সব 3000 প্লাস এগুলা সব। তো কি আর করব, ওই যে শখের তোলা 80 টাকা, শখ পূরণ করতে গেলে এভাবেই টাকা খরচ করতে হবে। তো আর আমি শখ বলতে কি আমার লাগে, ব্যাগ লাগে আমার। তো এটা পিঙ্ক কালারের ব্যাগ, ব্যাগটাও ভালো লেগেছে। না, আমি সবগুলো ব্যাগ ধরি না, আমি প্রত্যেকটা জিনিসে হাতে নেই যখন আমার পছন্দ হয়। আর যেগুলো পছন্দ হবে না সেগুলো আমি ধরবো না। আর এটা আমার স্বভাব, যে আছে না অনেকেই যে প্রত্যেকটা জিনিসই ধরবে, পছন্দ হোক সে না হোক না। আমার চোখে যেটা ভালো লাগবে আমি ওই ব্যাগগুলো আমি ধরবো। যতগুলা পছন্দ হবে প্রত্যেকটি ব্যাগে আমি হাত দিয়ে ধরবো বা জিনিস ধরবো, যে শোপিসটাই পছন্দ হয়। যেমন এটা আমার অনেক পছন্দ হয়েছিল, জন্য আমি হাত দিয়ে ধরেছি। আর এখানে যে পিকচারগুলো আছে উপরে, যে এই ঘরগুলা, এগুলো কিন্তু খুবই সুন্দর, এত ভালো লেগেছে। এই ঘর যদিও আমার আছে, শুধু স্ট্যান্ডটা নাই, এরকম ডাল দিয়ে যে একটা স্ট্যান্ড বানাইছে, ওই স্ট্যান্ডটা নেই, তবে আমার ঘর আছে। আর এইগুলা হচ্ছে শিল পাটা বলে, ছোটোবেলায় প্রচুর খেলেছি এগুলো দিয়ে। তো এখন সিএসডিতে দেখতেছি এগুলা পিস করে বিক্রি করে। যাই হোক, তো চোখ দিয়ে অনেক কিছুই দেখি, ভালো লাগে। আর এই পিকচারগুলা প্রচুর দাম, এত দাম, এক একটা 5000, 6000, 7000, ছোট ছোট কিন্তু পিকচারগুলো। তবে কেন যে এত দাম আমি জানি না, আমার ইচ্ছা থাকলেও দামের কারণে হয়তো আগাই না। আর এগুলো আমি ইচ্ছা করলে হাতেই বানাইতে পারবো, এগুলো বানানো কোনো ব্যাপারই না। সবগুলো যতগুলো আমি পিকচার দেখেছি আমি সবগুলোই হাতে বানাতে পারবো। তো যাই হোক, দেখি, চোখে পড়ে, ভালো লাগে, দেখি। আর অনেকেই মনে করে যে মনে হয় আমি বাচ্চা স্কুলে দিয়ে প্রতিদিনই এইগুলোই করি, আর স্কুলে যাওয়ার উদ্দেশ্যই আমার শপিং মলে যাওয়া। না, আপনারা যারা এটা মনে করেন, ভুল মনে করেন যে আমি বাচ্চাকে স্কুলে যাই আমি এগুলো করার জন্য। আমার বাচ্চাকে আমি ছাড়া স্কুলে নেওয়ার মতো কেউ নেই, এটা আপনারা বিশ্বাস না করলে আমার করার কিছুই নেই।
একজনের সংসারের অবস্থা আর একজন কখনোই বুঝবে না। আমার সংসারের অবস্থা আমি বুঝি যে আমাকে কি করতে হবে আর আমাকে কাকে দিয়ে স্কুলে বাচ্চাকে পাঠাইতে হবে, এটা আমি মা, আমি বুঝি। আমি কারোর সংসারে মাথাও ঘামাই না বা ঘামানোর চেষ্টাও করি না। কে নিয়ে গেল, কে নিয়ে আসলো, এগুলো আমি কখনোই দেখতে যাই না। বিশ্বাস করেন আর না করেন, এটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। যা আছে না, অনেকেই নিজের খেয়ে বনের মহিষ দাঁড়ায়, ঘরের খেয়ে বনের মহিষ দাঁড়ায়। এই ধরনের স্বভাব আমার কখনোই ছিল না আর হবেও না। আমি কখনোই বাচ্চা, সংসার বাইরে কিছুই দেখি না। আমি এগুলা নিয়ে ব্যস্ত থাকি। ফোন নিয়ে সারাদিন রাজনীতি করা, এই বাইরে উড়াধুরা হাঁটা বা ঘুরে বেড়ানো, এগুলো আমার স্বভাবের মধ্যে যায় না। হ্যাঁ, আমি শপিং মলে যাই আমার বাচ্চার স্কুলে দিয়ে। যেদিন খুব বেশি সময় হয়, অনেক লং টাইম, তখন হয়তো আমার বাসার কেনাকাটার জন্য, আমি টুকটাক কেনাকাটার জন্য, প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমি যাই। তার মানে এই না যে আমি বা ঘরে লোক বসায় রেখে আমি শুধু শুধু গিয়ে ঘুরে বেড়াই। এগুলা যাদের স্বভাবে বা নেচারে আছে তারা এই ধরনের কথাগুলো বলতে পারে। যাই হোক, তো কালো ঘড়িটা বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর। আমি যে ভাবির সাথে গিয়েছিলাম উনি দেখতেছিল ঘড়ি। আমার ছেলেকে আমি কিছুদিন আগে একটা ঘড়ি কিনে দিয়েছি, তবে আর একটা ঘড়ি দেব আশা করি, খুব তাড়াতাড়ি আর একটা ঘড়ি দেব। তবে আমি যে ঘড়িটা হাতে পরেছিলাম ঘড়িটা খুবই সুন্দর ছিল। যাই হোক, তো আবার এসেছি শোপিসের এই দিকে। ওই যে আমি বলছি না যে আমি সংসারী মানুষ, ঘর সাজাতে পছন্দ করি, ঘরের কেনাকাটা টুকটাক পছন্দ করি, তবে আমি বিলাসিতা করি না। আমি উড়াধুরা টাকা খরচ করি না, আলতু ফালতু ড্রেস কিনে আমি টাকা কখনোই খরচ করি না। আমার যেটা লাগবে, আমার যেটা প্রয়োজন, আমি প্রয়োজনের মধ্যে আমার শৌখিনতা, বিলাসিতা আমি এটুকু করি। কিন্তু উড়াধুরা বিলাসিতা আমার মধ্যে নেই, কখনো হবেও না ইনশাল্লাহ। আমার বিয়ের বয়স অনেক বছর। আমি আমার হাজব্যান্ডকে আর কোনো কিছুতে গ্যারান্টি দিব না, তবে আমি এটা বলতে পারি যে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালো করে চেনে। আমি কেমন, আমি সংসারের জন্য কেমন, বাচ্চাদের জন্য কেমন, আমি কি ধরনের খরচ করতে পারি, আমার হাজব্যান্ড এটা খুব ভালো করে জানে যে আমি কতটুকু ব্যয় করতে পারি, আমার লিমিটটা কতটুকু। সো অন্য কে কি বললো না বললো ওইটা আমি কেয়ার করি না। আমি আমাকে নিয়ে যদি কারোর এই ধরনের ভুল ধারণা থাকে যে আমি বিলাসিতা করে বেড়াই, তাহলে আমি বলবো আমি আমার স্বামীর টাকা দিয়ে বিলাসিতা করি। আমি কারোর কাছ থেকে চেয়ে, ধার নিয়ে বা জমি বিক্রি করে বা সুদে টাকা নিয়ে বা ব্যাংকে থেকে লোন নিয়ে আমি বিলাসিতা করি না। হয়তো আমার স্বামীর সামর্থ্য আছে, এই কারণে আমার এইটুকু বিলাসিতা আমার স্বামী মেনে নেবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।